হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর, আমি জয়ন্তী, সকলকে স্বাগত। আজ আমি দেখাবো মাটন রান্না করে। এই যে দই দিয়ে আমি মাটনটাকে আগে মাখিয়ে নেব, ম্যারিনেট করে রাখবো একটু। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখলাম। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এগুলো কেটে নিয়েছি, কুটে নিয়েছি। এবার আমি এগুলো পিষে নেব। আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর টমেটো নিয়েছি, ছোট্ট দেখে একটা টমেটো নিয়েছি। এগুলো আমি পেস্ট করব। এবার পেস্ট করা হয়ে গেছে, আমি এই ম্যারিনেট করা মাংসটার মধ্যে এগুলোকে ঢেলে দিলাম। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, এগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে হয় কি, মশলাটা খুব সুন্দর মেশে। এগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু সময় আমি মাখিয়ে রেখে দেবো। ঢেকে দিলাম। এবার আমি এই দুটো পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ দুটো কেটে নেব।
এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব, কুচিয়ে নেব। এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে মাখিয়ে নেব। আর একটু সময় থাকুক, তারপরে আমি এটা রান্না বসাবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দেব, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, আগেও তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাংসটা। তেল গরম হয়ে গেছে, এবার আমি চারটে আলু, মানে দুটো আলুকে চারটে করে আমি এখন এটা মধ্যে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে।
আলুগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। মাংসগুলো এবার আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে দেব। আমি আলু 4টে দিয়ে দিলাম। আরেকটা ঢাকা দিয়ে দিলাম। আবারও ঢাকাটা উঠিয়ে আমি দেখব। আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। গরম জল দিয়ে দিলাম। মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আমি আবারও ঢেকে দিলাম। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে আমার মাংস হয়ে এসছে। এবার আমি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মাংস। মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা, ভালোই সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি
মাংস একটু তুলে নেব। এই আমার মাটন রান্না কমপ্লিট বন্ধুরা। বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও আমি আসবো আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। আমি এখন রাখছি। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।